জয় হিন্দ বন্ধু। তো তোমরা ভালো করে জানো কাল থেকে কিন্তু আমাদের এসএসসিডি কনস্টেবল 2024 কিন্তু ফিজিক্যাল মেডিকেল প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। কালকে আমাদের 23 তারিখ, তোমরা ভালো করে জানো। এবং এখানে স্টুডেন্টরা কিন্তু সবাই 4টা থেকে কিন্তু রানিংয়ের জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। তো কেউ এখানে 3টে থেকেও কিন্তু লাইনে দাঁড়িয়েছিল। তো এখানে রানিং শুরু হয়েছে বলি, তো কালকে কিন্তু সব সেন্টারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 9টা সেন্টারে কিন্তু লেট করেছে। তো কোনো সেন্টারে তো এখানে ফার্স্ট ব্যাচ শুরু করতে কিন্তু 12টা 30 করে দিয়েছে। এবং এই যে ফার্স্ট উত্তর দিনাজপুর, তোমরা ভালো করে জানো এখানে কিন্তু রানিং চলেছিল 2টো পর্যন্ত কিন্তু রানিং চলেছিল। তো তোমরা ভাবো একটা স্টুডেন্ট যখন এখানে 4টা থেকে লাইনে দাঁড়াবে, 2টোর সময় তার যদি রানিং এখানে হয়, তার মানে ভাবো তার মধ্যে কোনো এনার্জি থাকবে না, সব এনার্জি কিন্তু লস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু এখানে ভরপুর স্টুডেন্ট কিন্তু এখানে ফেল করছে। ঠিক আছে, আর এখানে অ্যাটেন্ডেন্স যদি বলি, অ্যাটেন্ডেন্স কিন্তু এখানে 70% অ্যাটেন্ডেন্স আছে। মানে যদি আমি ধরি, ঠিক আছে, 30% করে কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু আসছে না। ঠিক আছে, তো এখানে বহিরাগত অনেক ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু এখানে ভয়ে আসছে না। সে যাই হোক, তো এখানে স্টুডেন্টের সঙ্গে বিশাল কালকে গলদ করেছে। এমনিতে কালকে খুবই গরম ছিল, তার উপরে আবার রানিং বিশাল লেটে শুরু করেছিল। সেই কারণে কিন্তু স্টুডেন্ট এখানে কোনো সেন্টারে তো 20টা করে পাস করেছে, 20 জন করে। তো 20 জনের মধ্যে এদের আবার কি মেডিকেল হবে, তো মেডিকেলে এখানে কিছু জনের আর্মি আবার পড়বে, কিছু জন রিজেক্টেড হবে। তো এখানে বাঁচবে কত, 15 জন মতন বাঁচবে। ঠিক আছে, 12 থেকে 15 জন ফাইনালি কিন্তু এখানে যে বাঁচবে। ঠিক আছে, 100 জনের মধ্যে 12 জন যদি বাঁচে, তারা বুঝতে পারছো মেরিটের কী অবস্থা হবে। ঠিক আছে, তো তোমরা দেখতেছো কালকে কিন্তু ডেট এখানে তোমরা দেখতেছো 23/9/2024। তো ক্যান্ডিডেট নাম এখানে দেওয়া আছে, রোল নাম্বার এখানে দেওয়া আছে। তো তো তারপর যদি এখানে দেখো, তো পোস্ট অফ কনস্টেবল জিডি তোমরা দেখছো এখানে মেল ছিল, তার জন্য মেলের জায়গায় ঠিক চিহ্ন দেওয়া আছে। তারপর থ্রু কমন রিক্রুটমেন্ট, তো সিএপিএফ ইয়ার 2024। তো আজকের কিন্তু 2024, তো কালকে কিন্তু নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যে স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের এখানে হাইট ছিল কত, 169.5। ঠিক আছে, তোমরা দেখে নাও, 169.5 এখানে কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো আমি কালকেই ভিডিও করে বলেছিলাম, এখানে কোনো স্টুডেন্ট 169.9 ছিল, তাদেরও কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করছে। তো আমি একটাই বার্তা দিচ্ছি, তো এবারে কোনো কিছু চেস্টে কিংবা কোনো কিছু হাইটে কিন্তু ছাড় দিচ্ছে না। 2022-এ কিন্তু একটু নর্মাল হয়েছিল। ঠিক আছে, যাদের একটু আধটু হাইট কম ছিল তাদের কিন্তু এখানে ছেড়ে দিয়েছিল, কিংবা যাদের তো চেস্ট হচ্ছে 79.5 হতে এখানে আছে, তাদেরও কিন্তু এখানে ছেড়ে দিয়েছিলো, বা পুশ আপ লাগাতে বলেছিল। পুশ আপ লাগিয়ে আমার নিজের কম ছিল, আমার 79 ছিল, তো এখানে আমাকে 2 সেট পুশ আপ লাগাতে বলেছিল। ঠিক আছে, প্রথমে 1 সেট দিয়েছি, এখানে আমার চেস্ট আসছে না। তারপরে আবার দ্বিতীয়বার আমি পুশ আপ লাগানোর পর আমার চেস্ট কিন্তু এখানে 80 এসেছিলো, তারপরে কিন্তু আমাকে এখানে কোয়ালিফাই করেছিল। ঠিক আছে, তো এবারে কিন্তু এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। পুরোপুরি যাদের কিন্তু যাদের কম আছে, তাদেরকে রিজেক্ট পুরোপুরিভাবে করে দিচ্ছে, এবং রিজেকশন স্লিপ ধরে দিচ্ছে। তো তুমি বুঝতে পারছো কতটা কিন্তু জঘন্য এবারে কিন্তু সব ভর্তি প্রক্রিয়া হচ্ছে। তো স্টুডেন্টরা সব কত কষ্ট করে পাস করে যাচ্ছে, কিন্তু ওখানে কোনো চান্সই দিচ্ছে না। তো এটা হচ্ছে কারণ, একটাই কারণ হতে পারে, কারণ হচ্ছে এখানে মেডিকেল প্রসেস একসঙ্গে হচ্ছে, ডিএমই প্রসেস একসঙ্গে হচ্ছে। সেই ডিএমইতে বেশি যাতে নেই স্টুডেন্ট, যাতে নেই যায়, ডক্টররা কিন্তু মেডিকেল করতে যাতে নেই প্রবলেম যাতে নেই হয়, তার জন্য কিন্তু যত পারছে পিএসটি এবং পিইটি, তো এখানে স্টুডেন্ট কিন্তু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো এখানে যত বেশি স্টুডেন্ট ছাড়বে, তো এখানে কিন্তু কম যে স্টুডেন্ট যাবে, আর মেডিকেল করাতে কিন্তু সুবিধা হবে, অফিসারের কোনো কিছু কিন্তু দিক্কত হবে না। তো তার জন্য কিন্তু এখানে এই কিন্তু প্রসেস করছে, মোটামুটি তোমরা ভাবতে পারো। তো আমি তোমাদের একটা জিনিসই অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা ভাই যাদের হাইট তো যাদের কম আছে, এখন কিছু করার নেই। তোমাদের আগে থেকে বলেছিলাম যে স্কিপিং করতে সারাদিনে 3 সেট করে 3বার করে তোমাদের বলেছিলাম। তো যারা করেছিলে তাদের হাইট বেড়েছে, হয়তো একটু হলে বেড়বে। ঠিক আছে, এবং যারা করেনি তাদের তো এখন কিছু করার নেই, হাইটে তো পুরোপুরিভাবে রিজেক্ট করছে, তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে। ঠিক আছে, এবং আর বিশেষ করে তো সিআরপিএফ সেন্টার আর বিএসএফ সেন্টার, এই দুটো সেন্টারে ভাই মাস্টলি ভাই মানে কি উত্তম মধ্যম দিচ্ছে। ঠিক আছে, একটু আইটিইপি সেন্টারে আদার্স যে রাজ্যের যে ছেলেগুলো, তারা বলছে আইটিইপি সেন্টারগুলো কিন্তু একটু হাইটে কিন্তু লো কিন্তু দিচ্ছে, কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় কিন্তু তোমাদের আমি কালকে ভিডিও করে বলেছি যে আমাদের সিআরপিএফ সেন্টার বলো, শিলিগুড়ি এবং দুর্গাপুর, এবং বিএসএফ উত্তর দিনাজপুর, এবং বিএসএফ যে আমাদের যে কল্যাণী আছে, সেখানে কোনো কিছু কিন্তু কথা হচ্ছে না। ঠিক আছে, সব কিন্তু উড়িয়ে দিচ্ছে, বারবার করে বলেছি। তো তোমাদের আমি বলবো, যাদের কিন্তু চেস্ট এখানে তোমরা দেখছো 79.5 আছে, কিংবা 79.9 আছে,
তো তোমরা কিন্তু আজ থেকে তোমরা ভালো করে তোমরা এক্সারসাইজ করো, জোর পুশ আপ লাগাও, ঠিক আছে। তো না হলে কিন্তু এখানে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, আমি বলে দিলাম। তখন কিন্তু তোমাকে কেঁদে কেঁদে বাড়ি আসবে। তোমার নাম্বার আছে এখানে 145, তো 145 নাম্বারটা পুরো কথা নয়, তুমি তাকে পিএসটি পিএটি তুমি পাস করো, তবে যে তুমি মেরিটে যাবে। তো এখানে তুমি যদি পিএসটি পিইটিতে তুমি কেটে দিয়ে যাও, তোমার এই 145 থেকে কোনো কিছু লাভ। এখনো পর্যন্ত সময় আছে, যাদের কিন্তু পরে যাদের ফিজিক্যাল আছে, যাদের তো 2 থেকে যাদের 3 দিনের মধ্যে যাদের ফিজিক্যাল আছে, তারা তো এখন কিছু করতে পারবে না। কিন্তু যাদের পরে যাদের ফিজিক্যাল আছে এবং তোমার মনে হচ্ছে যে তোমার চেস্টে কোনো কিছু প্রবলেম হতে পারে, তো তুমি কিন্তু জোর পুশ আপ তুমি লাগাও। সারাদিনে তুমি 3 সেট করে তুমি পুশ আপ লাগাও এবং 3 বার করে, ঠিক আছে। সকালে একবার হয়ে যাবে, দুপুরে একবার হয়ে যাবে এবং তোমাদের রাতে একবার তুমি করে দেবে, ঠিক আছে। সারাদিন 3 বার করে লাগাবে, তো আরামসে কিন্তু হয়ে যাবে, আশা করি কোনো কিছু প্রবলেম হবে না। আর ডিএমই প্রসেস যদি বলি, দেখো এবারে ডিএমই প্রসেস আমার মনে হচ্ছে কিন্তু টাফ হবে, ঠিক আছে। কারণ এখানে পিএসটি এবং পিইটিতে কিন্তু কোনো জোর ছাড়ছে, কারণ এখানে ল্যাবের যে পয়সা, ল্যাবে কিন্তু এখানে 300 থেকে 400 টাকা করে একটা ক্যান্ডিডেটের পিছনে খরচা হয়। তো সরকার কিন্তু এখানে টাকা কিন্তু বাঁচাতে চাইছে, এবং যাতে ডিএমইতে যাতে ডক্টরদের যাতে না কোনো প্রবলেম হয় তো মেডিকেল করাতে, তো বেশি বেশি স্টুডেন্ট হলে কিন্তু ডক্টরের মাথা কিন্তু হ্যাং হয়ে যায়। তো সেই কারণে এখানে বেশি বেশি করে স্টুডেন্ট কিন্তু ছাড়ছে, ঠিক আছে। তো আমি বলবো, দেখো ডিএমই তোমাদের আমি আপডেট দিয়ে দেবো, কারণ কালকে তোমাদের আমি যখন ফিজিক্যালের আপডেট দিয়েছিলাম, সেসব স্টুডেন্টের কিন্তু আজকে সব ডিএমই প্রসেস আছে, ঠিক আছে। আজকে তাদের কিন্তু ডিএমই প্রসেস আছে কোনো কোনো সেন্টারে, তো তাদের কিন্তু ডিএমই প্রসেস যখনই হয়ে যাবে, যখন সেন্টার থেকে বাড়াবে, তাদের কাছ থেকে তোমাদের আপডেট নিয়ে তোমাদের আমি ডিটেলস তোমাদের ভিডিও করে বলে দেবো যে কোন কোন সেন্টারে কিন্তু মেডিকেল প্রচণ্ড হার্ড হচ্ছে, এবং কোন কোন জায়গায় কিন্তু সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে, এবং কোন সেন্টারে নর্মাল হচ্ছে। তো যে সব জায়গাগুলো হার্ড পয়েন্ট দিচ্ছে তোমাদের আমি সব কিছু বলে দেবো, তোমাদের কিন্তু নিয়ে আসবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এবং যারা কিন্তু এখন মধ্যে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি যে কোনো আপডেট সর্বপ্রথম বাংলা কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এবং শেষ পর্যন্ত তোমরা কিন্তু এরকমভাবে তোমরা আপডেট পেতে থাকবে কোন সেন্টারে। আমাদের ওয়েস্ট বেঙ্গল 9টা সেন্টার, তো 9টা সেন্টারের পুরো ডিটেলস তোমরা অ্যানালাইসিস পেয়ে যাবে, কোন সেন্টারে কতজন করে ফিট হচ্ছে এবং কখন করে ব্যাচ করছে, কতজন করে ব্যাচ করছে, এবং মেডিকেল কোন কোন সেন্টারে হার্ড হচ্ছে, এবং কোথায় কোথায় সবথেকে বেশি পয়েন্ট দিচ্ছে, প্রতিদিন তোমরা কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। যারা কিন্তু এখন মধ্যে সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা কিন্তু এখন আমার টেলিগ্রামে জয়েন হয়নি, অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। এই সব পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি, এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টেলিগ্রামে তোমরা জয়েন তোমরা হয়ে। আর আমি বলে দিচ্ছি, যাদের কোনো কিছু কনফিউশন আছে, আমাকে তোমরা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, সেখানে আমি তোমাদের কিন্তু রিপ্লাই তোমার দিয়ে দেবো। যে 4টা থেকে কেউ কিন্তু যাবে না, ঠিক আছে, পুরোপুরি 5টার সময় যাও। তো সেই যদি তোমার 4টার সময় গিয়ে যদি তোমার যদি দুপুর যদি 12টার সময় তোমার রানিং যদি হয়, তোমার 4টার সময় গিয়ে এখানে কোনো ফায়দা কোনো আছে কি? কোনো কিছু ফায়দা নেই। তার জন্য বলবো, তোমরা যেমন 5টার সময় এন্ট্রি টাইম আছে, তোমরা 5টার সময় যাবে, আবার বেশি লেট করবে না, হয়তো 7টার পর তোমাদের আর এন্ট্রি করবে না, ঠিক আছে। তার জন্য তোমরা 5টার সময় পুরোপুরি যাবে, পুরোপুরি ফ্রেশ হয়ে, পুরোপুরি কী বলা যায়, নর্মাল তোমার খাবার তোমরা খাবে রাতে, এমন কিছু খাবার খাবে না যাতে পেট যাতে খারাপ করে যায়। তোমরা জানো ফিজিক্যাল সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে শরীরের উপর। তোমার শরীর যদি পুরোপুরিভাবে কি এখানে ফিট থাকে, তবে কিন্তু তুমি ফিজিক্যাল করতে পারবে, রানিং করতে পারবে। আর শরীর যদি এখানে কোনো কিছু গন্ডগোল করে দেয়, তখন কিন্তু তোমরা কিন্তু এখানে পারবে না, ঠিক আছে। তো তার জন্য বলছি, পুরোপুরি কিন্তু স্ট্রিক্টলিভাবে থাকো এই 2 দিন, ঠিক আছে, 2 দিন, কারণ প্রসেস কিন্তু 2 দিন চলবে। তো ম্যাক্সিমাম সেন্টারে 2 দিন চলবে, তার জন্য তোমাদের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। পুরো একদম রিল্যাক্স হবে, কোনো কিছু টেনশন নয়, যা হবে দেখা যাবে। এখন টেনশন করলে আর কোনো কিছু মানে কী বলা যায়, হাতে আমাদের নেই। আর ক্রুশিয়াল ডেট নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু ইস্যু আসেনি, ঠিক আছে। তো ক্রুশিয়াল ডেট নিয়ে কোনো কিছু যদি আপডেট আসে, তোমাদের আমি অবশ্যই জানাবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।